আফারা, আজকে আপনাদের একটা ঈদের জন্য সুন্দর মেকআপ টিউটোরিয়াল করে দেখাবো। এটার জন্য কোনো ব্রাশ লাগবে না, সরষের তেল নেবেন অথবা সয়াবিন তেল নেবেন, যেটা আপনি প্রেফার করেন। তারপর সেটা হাতে ডাইলা সুন্দর করে মুখের মধ্যে ঘুষিয়া ঘুষিয়া ভালো করে লাগাবেন, কেমন চকচকা দেখা যাইতেছে। তারপর দিতেছে নিবেন ফাউন্ডেশন হাতে, ফাউন্ডেশনটা নিয়া মুখের মধ্যে কয়েক টিপ দিয়া রাখবেন। রাখার পরে হাতে নিবেন ব্লেন্ড করার জন্য একটা টমেটো অথবা খুন্তি, আপনার যেটা ভালো মনে হয় সেটা দিয়ে করবেন। আমার কাছে খুন্তি ভালো লাগছে, আমি খুন্তি দিয়ে বাইরে বাইরে গালের মধ্যে সুন্দর করে মেকআপটা বসায় দিছি, ফাউন্ডেশনটা। বিশ্বাস করে না ফারা, বিউটি ব্লেন্ডারের চেয়ে কম না কিন্তু এই খুন্তি খুন্তি দিয়া কি সুন্দর করে আমি মেকআপটা বসায় দিলাম। ফাউন্ডেশনটা চোখের উপরেও একটু বসায় দিলাম, গলার মধ্যেও দিলাম। বাইরে বাইরে শেষ হওয়ার পরে আমি হাত দিয়া একটু বাতাস দিলাম যেন ফাউন্ডেশনটা সুন্দর করে বসে। তারপর আমি কাজল নিলাম, ভাবছিলাম পাতিলের তলা থেকে একটু কালি নিয়ে চোখে দিমু, যেহেতু মাটির চুলাইতে রান্না করা হয় না তাই কালি কই পামু। কাজল দিয়ে একটু ব্রুটা আর্ট করে নিলাম, কি সুন্দর দেখা যাইতেছে দেখেন। তারপর যেটা করবেন, আইশ্যাডো প্লেটটা হাতে নেবেন, এরপর একটা পেঁয়াজ নেবেন। পেঁয়াজ নেওয়ার পরে যে কালারটা আপনার পছন্দ হয় সেই কালারটা আপনার চোখের উপর মাইরা দিবেন। দেখেন কি সুন্দর দেখা যাইতেছে। বিশ্বাস করেন, আসলেও সুন্দর মতন চোখে আইশ্যাডোটা দেওয়া হয়েছে। বিশ্বাস না হলে আপনারা নিজেরাই চেষ্টা করে দেখবেন। তারপর আমি একটা ছুরি নিলাম, ছুরি নিয়ে আইব্রোর নিচে একটু চকচকা শ্যাডো দিয়ে দিলাম। আমার কি সুন্দর লাগতেছিল। বিশ্বাস করেন, সামনে থেকে যদি দেখতেন আসলেও আমার প্রশংসা করতেন মেকআপের। যদিও আমি মেকআপ সেকআপ খুব একটা পারি না, তারপরেও খুব খারাপ কিন্তু করতেছি না। দেখলেই আপনারা বুঝতে পারবেন আমার মেকআপ করার স্টাইলটা দেখলে। এরপর এখন আমি একটা লুসনি নিয়েছি, লুসনি নিয়ে ব্যানানা পাউডারটা বালা কইরা মুখের মধ্যে লাগাই নিলাম, গুসা গুসা। দেখছেন দেখছেন দেখছেন, এমনি করে লাগাবেন আপনারা। যেহেতু গৃহিণীরা রান্না করে থাকে, তাহলে তো রান্না করে জিনিসপত্র দিয়েই মেকআপটা করবে। তারপর আইলাইনার তো ভালো করে দিতে পারি না, দুইটা টান দিয়ে একটু দুই পাশে দিয়ে দিলাম। ওই যে কইলাম, যদি আমার কাছে পাতিলের তলার কালি থাকতো তাহলে ওইটা দিয়ে দিতাম, যেহেতু নাই তাই একটু মডার্ন যুগেরটাই লাগাইলাম। এরপর আইসে ব্লাশ, দেখেন গোলাপি কালারের একটা লিপস্টিক নিয়ে দুই পাশে লাভ দিলাম। ভালো হইতেছে। নাকের উপরে একটা ক্রস দিলাম, টুকু নাকের উপরে একটা প্লাস চিহ্ন দিছে। এরপর একটা শুধু পাতল নিয়ে বাইরে নিয়ে শুরু করলাম। আবার ব্লাশটা যত সুন্দর করে ব্লেন্ড করতে হবে নাকি, আমার আবার ব্লাশ অনেক ভালো লাগে তাই একটু বেশি করে দিছি। কিছু মনে করবেন না আপনারা, আপনাদের যেমন পছন্দ হয়, কম হলে কম দিবেন, বেশি হলে বেশি দিবেন, কিন্তু দিন। এরপর লিপস্টিকটা হাতে নিয়ে একটা কাঁচামরিচ নিলাম, কাঁচামরিচের মধ্যে লিপস্টিকটা বড় সুন্দর কইরা লিপস্টিকটা দিয়ে দিলাম। দেখছেন আমার মাথায় কি বুদ্ধি, অনেক বুদ্ধি। এত বুদ্ধি নিয়ে আমি ঘুমাই কেমনে মাঝে মাঝে চিন্তা করি। ইস, আমার যে কি সুন্দর লাগতেছে। এরপর আমি টিপ দেওয়ার জন্য শসা সিলার যে মেশিনটা আছে সেইটা নিলাম, নিয়ে একটু সুন্দর করে টিপ দিলাম। তারপর ভাবলাম যে টমেটোটা দিয়ে তো এখনো কিছু করিনি, তাই সেটা দিয়া আমি আবার মুখের ব্লাশনটারে সুন্দর করে একটু টাচ আপ করে দিলাম, যাতে আমার আরেকটু সুন্দর দেখা যায়। এরপর আসে চুল, আপনাদের পছন্দ হলে চুলগুলো এরকম উপরে উঠাই বাইন্দা রাখবেন, যেটা আমরা সচরাচর সবাই কইরা থাকি গৃহিণীরা। আর যদি ভালো না লাগে তাহলে এরকম খুন্তির নিয়ে আবার খুন্তির মধ্যে চুলগুলা পেঁচায় পেঁচায় এরকম কালি করে ফেলবেন। কি একদম সহজ বুদ্ধি না? দেখছেন কি সুন্দর কালি হয়েছে। আমারে আপনাদের এর জন্য ধন্যবাদ দেওয়া উচিত, এত সুন্দর করে আপনাদের মেকআপ শিখাইলাম। যাই হোক, যদি আপনারা নেক্সট ডে আরো মেকআপ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।